Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে বেসিক্যালি চলো আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে সকাল 7:30 অর্থাৎ 7:30 AM আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি সিরিজ করে থাকি PYQ বেসড, তাই না? যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো তোমার যদি ভোকাবুলারিতে উইকনেস থাকে তো সেটাকে স্ট্রং করার জন্য তোমাকে অবশ্যই 6 PM এর ক্লাসগুলো ওয়াচ করতে হবে। অ্যান্ড নেক্সট ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা এবং 8:30তে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। ওকে, তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স মর্নিং এ তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। জাস্ট এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা হলো আমাদের সিলেবাস আর WFB 2021 এর জন্য। তো এখানে একটু আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা অলরেডি অনেকেই জানো যে তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি আসতে চলেছে, তাই না? তো সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে সিলেবাস ইংলিশের জন্য আর কেপি অর্থাৎ কলকাতা পুলিশের যে সিলেবাস, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু নেই বললেই চলে। অর্থাৎ এখন আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের কলকাতা পুলিশের জন্য হেল্পফুল হবে। তো একটা জিনিস যেটা হলো এই টপিকগুলো কমপ্লিট করলেই কিন্তু আমরা দুটো এক্সামের জন্য প্রস্তুত হতে পারছি। ওকে, তো এখান থেকে দেখো জেন্ডার নাম্বার আমরা কমপ্লিট করেছি, পার্টস অফ স্পিচ থেকে নাউন কমপ্লিট করেছি, প্রোনাউনটাও প্রায় শেষের দিকে, কারণ গতকালকে আমরা প্রোনাউনের এরর বেসড কিছু কোশ্চেন করেছিলাম, অর্থাৎ 15 কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকের ক্লাস টপিকও সেম, অর্থাৎ আজকেও কিন্তু আমরা 15টা কোশ্চেন সলভ করব। বোঝাতে পারলাম? তো তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আমার রয়েছে, যেটা হলো প্রোনাউনের ক্লাস এখানেই এন্ড করব। নেক্সট দিন তোমরা ভার্বের ডিটেলস ক্লাস করতে চাও আর PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে চাও, সেটা WEP-রও হতে পারে অথবা কলকাতা পুলিশেরও হতে পারে। অর্থাৎ নেক্সট দিনের ক্লাস কি হবে, অর্থাৎ আমরা ভার্বের ডিটেলস ক্লাস করব অথবা PYQ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলেরও হতে পারে আর কলকাতা পুলিশের। তো এটা বেসিক্যালি তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। বুঝতে পারলাম? তো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 16 আমাদের স্ক্রিনে। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু কেয়ারফুলি পড়ে নেবো। চলো পড়ে নিই। কি বলেছে দেখো, বোথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর নেসেসারি ফর ম্যান অ্যান্ড ফর দেয়ার আউটার অ্যান্ড ইনার সেলফ রেসপেক্টিভলি নোয়েরার ডি। তো লম্বা একটা সেন্টেন্স। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হলো যখন আমরা এররের কোশ্চেন সলভ করব, তো ফার্স্ট টাইম যদি তোমার পড়ে কিছুই মাথায় না আসে যে কোন পার্টে এরর, তো সেন্টেন্সটাকে 2 থেকে 3 বার একটু মনোযোগ সহকারে পড়ে নেবে। তো চলো কোশ্চেনটা আমরা আরো একবার পড়ে নিই। কি বলেছে, বোথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর নেসেসারি ফর ম্যান অ্যান্ড ফর দেয়ার আউটার অ্যান্ড ইনার সেলফ রেসপেক্টিভলি নোয়েরার ডি। তো বোথ যখনই আমরা দেখবো তখনই আমাদের মাথায় একটা জিনিস আসা উচিত যে বোথের সঙ্গে আমরা কনজাংশন হিসেবে কি ব্যবহার করি, অ্যান্ড এর ব্যবহার করি। তো সেটাই ছিল, অর্থাৎ এই পার্টে কোনো ভুল নেই। চলো নেক্সট এগোচ্ছি। আর নেসেসারি ফর ম্যান, ম্যানদের জন্য প্রয়োজন, এই পর্যন্তও ঠিকঠাক। অ্যান্ড ওকে, ফর দেয়ার, তো দেয়ারটা আমাদের কি একটা প্রোনাউন, তাই না? তো দেয়ার মিনস হলো তাদের। তাহলে এই যে প্রোনাউনটা আমরা বসিয়েছি এটা কোন নাউনের সাপেক্ষে, দেখো ম্যানের সাপেক্ষে। তো ম্যানটা হলো আমাদের কি সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা প্রোনাউনটাকে আমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে, প্লুরাল ব্যবহার করতে পারবো না। দেয়ারটা অ্যাকচুয়ালি আমাদের প্লুরাল প্রোনাউন, তাহলে এটাকে চেঞ্জ করে আমাদের কি করতে হবে, হিজ করতে হবে। কারণ কি, ম্যানটা হলো মেল, তাই না? মেল যেহেতু, সেক্ষেত্রে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। তাহলে আমাদের ভুল কোন পার্টে ছিল, অপশন বি তে ভুল ছিল, অর্থাৎ অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন বি অ্যান্সার করেছো তারা কিন্তু সঠিক। ওকে, তো আজকে যেহেতু আমরা 15 কোশ্চেন সলভ করব, তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই করব যে কে কটা অ্যান্সার করতে পারছো, অর্থাৎ কার কতটা ইমপ্রুভ হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আউট অফ 15 তুমি কত স্কোর করছো। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 17 কি বলেছে, উই মাস্ট টেক রেগুলার এক্সারসাইজ টু কিপ আওয়ার সেলফ ফিট, নোয়েরার ডি। চলো আরো একবার পড়ে নি কোশ্চেনটা। উই মাস্ট টেক রেগুলার এক্সারসাইজ টু কিপ আওয়ার সেলফ ফিট, নোয়েরার ডি। তো ফটাফট আনসার করো, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা চাই। ওকে, 10 সেকেন্ডের মধ্যে চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে ভুল রয়েছে অপশন সি তে, যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক।
কি ভুল রয়েছে চলো দেখে নি, হোয়াই ম্যাম কোথায় ভুল রয়েছে। ওকে, দেখো উই মাস্ট টেক, টু মাস্ট, উই মাস্ট টেক অর্থাৎ আমরা অবশ্যই টেক মানে নেওয়া, রেগুলার এক্সারসাইজ, টু কিপ রাখতে, তাই না। উই উই যেটা হলো সেটা হলো আমাদের সাবজেক্ট, উই মিন্স কি আমরা, তাহলে তার পরিবর্তে আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা কি হয়ে যাবে, সেলভস হয়ে যাবে, তাই না। এটা যেহেতু প্লুরাল, তো প্লুরাল হলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সেলফ ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি, সেলভস এর ব্যবহার করি, তাই না। দেখো হিমসেলফ, ভালো করে বোঝো, হিমসেলফ নিজেই, তো যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা সেলফ যুক্ত করি, আর যেহেতু এটা আওয়ার সেলফ অর্থাৎ আমাদেরকে ফিট রাখার জন্য রাখতে, তো সেক্ষেত্রে আমাদের বহুবচন বোঝাচ্ছে, আমাদের সাবজেক্টটা বহুবচন ছিল, তাহলে আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করব সেটাকেও বহুবচন হতে হবে, তো সেটা কি হয়ে যাবে, সেলফটাকে চেঞ্জ করে সেলস করে দাও, অর্থাৎ অপশন সি তে আমাদের ভুল ছিল। চলো নেক্সট 18 কি বলেছে, হি সেন্ট অল দ্য ফার্নিচার টু পাটনা দ্যাট হি হ্যাড বট ইন চেন্নাই। I repeat again, চলো পড়ে নি আরো একবার। He sent all the furniture to Patna that he had bought in Chennai. কোথায় ভুল রয়েছে, তো ফার্স্টে দেখে তো মনে হচ্ছে কোথাও ভুল নেই, বাট এখানে কিন্তু ভুল রয়েছে। ওকে, যেটা হলো অপশন বি তে কিন্তু আমাদের ভুল রয়েছে। এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে কি ভুল রয়েছে ম্যাম, দেখো দ্যাট যেটা সেটাকে আমরা চেঞ্জ করে কি করব, হুইচ করব, হোয়াই। দ্যাট আমরা কিন্তু থিংস এর ক্ষেত্রেও ব্যবহার করি লিঙ্কার হিসেবে। ওকে, লিঙ্কার হিসেবে দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য আমরা কিন্তু থিংস এর ক্ষেত্রে অর্থাৎ কোনো বস্তু বা জিনিস এরকম কিছু বোঝালে দ্যাটেরও ব্যবহার করতে পারি, হুইচেরও ব্যবহার করতে পারি, বাট কোনটা কখন বসাই এটা যদি তুমি জানতে চাও যে দ্যাট আর হুইচের মধ্যে ডিফারেন্স কি, তাহলে অবশ্যই তোমাকে সেই আরো একবার প্রোনাউনের ডিটেলস ক্লাস ওয়াচ করতে হবে। তো দেখো আমি বলেছিলাম হুইচ আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের প্রিন্সিপাল ক্লজে আমরা আমাদের মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল না, চলো আরো একবার রিপিট বলছি। দেখো ক্লজ হলো দুই প্রকার, তাই না। লিঙ্কারের পর যেটা থাকে, লিঙ্কারের পর যেটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, অর্থাৎ এই যে দ্যাটের পর থেকে যে পার্টটুকু ছিল এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর তার আগে যেটা ছিল সেটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাই না। তো প্রিন্সিপাল ক্লজে কি ছিল, দেখো হি সেন্ট অল দ্য ফার্নিচার টু পাটনা, অর্থাৎ সে পাঠিয়েছিল সমস্ত ফার্নিচার গুলো পাটনাতে, তো কমপ্লিট সেন্স দিয়ে দিয়েছে এই সেন্টেন্সটা আমাদের, তাই না। তারপর আমরা যে জিনিসটা যুক্ত করেছি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে হি হ্যাড বট ইন চেন্নাই, যেটা সে চেন্নাইতে কিনেছিল, অর্থাৎ এই যে ইনফরমেশনটা, এই যে তথ্যটা, এটা কি আমরা ইচ্ছাকৃতভাবে দিলাম, তাই না। তো এই ইনফরমেশনটা আমাদের কি অ্যাডিশনাল। তো ইনফরমেশন যেটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা যদি অ্যাডিশনাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দ্যাটের ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা হুইচের ব্যবহার করি। বোঝাতে পারলাম, আমি কিন্তু নাও বলতে পারতাম যে যেটা আমি চেন্নাইতে কিনেছি, বলার কি দরকার যে আমি চেন্নাইতে কিনেছি ওর দিল্লিতে কিনেছি, তো এটুকু বললেই কমপ্লিট সেন্স হয়ে যাচ্ছে যে হি সেন্ট অল দ্য ফার্নিচার টু পাটনা, সে পাঠিয়েছিল সমস্ত ফার্নিচার পাটনাতে। বোঝাতে পারলাম, তো এই জন্য কিন্তু এখানে আমরা দ্যাটের ব্যবহার করিনি। তো আরো যদি কনফিউশন থেকে থাকে দ্যাট আর হুইচের, অবশ্যই রুল নাম্বার 11 অর্থাৎ রুল নাম্বার 11 দ্যাট আর হুইচের যে পার্থক্য সেটাও বুঝিয়েছি তোমাদেরকে, বা ডিটেলস ক্লাসেও বুঝিয়ে দিয়েছি, রিলেটিভ প্রোনাউন যেখানে বুঝিয়েছিলাম, তো সেখানে একটু ওয়াচ করে নেবে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলেছে, ইফ আই ওয়ার হিম আই উড টিচ হিম এ লেসন নোয়েরার ডি। আই রিপিট এগেইন, ইফ আই ওয়ার হিম আই উড টিচ হিম এ লেসন নোয়েরার ডি। তো চলো অ্যান্সার করো কোথায় ভুল রয়েছে। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, কারণ কি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, আই রিপিট এগেইন, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় তাহলে ভার্বের পর অলওয়েজ আমরা নমিনেটিভ কেস বসাই, অর্থাৎ সাবজেক্ট ফর্মকে বসিয়ে থাকি। তো হিম যেটা সেটা আমাদের অবজেক্ট ছিল, হিমটা কি ছিল অবজেক্ট, তো অবজেক্টকে আমরা বসাতে পারবো না, এখানে আমাদের সাবজেক্ট রূপ বসাতে হবে, তাহলে হিমের পরিবর্তে ওখানে আমরা কাকে ব্যবহার করব, হি। অর্থাৎ আমি যদি সে হতাম, আমি যদি সে হতাম, তাই না, তাকে হতাম নয়। আমি এরকমই বলি, আমরা এরকমই বলি যে আমি যদি পাখি হতাম, আমি যদি সে হতাম, আমি যদি তুমি হতাম, তো এরকম যখন আমরা বলি দ্যাট মিনস আমাদের যে সেন্টেন্স সেটা ইফ দিয়ে শুরু হয়, তাই না। যদি ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বের পর আমরা যে
সাবজেক্ট গ্রুপটাকে বসিয়ে থাকি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা অবজেক্ট গ্রুপটাকে বসাই না, সেক্ষেত্রে আমরা কিন্তু নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসকে বসিয়ে থাকি। ওকে, ক্লিয়ার হলো? তো এই রুলটাও আমি তোমাদেরকে করিয়েছিলাম। চলো আমরা নেক্সট দেখে নেবো 20। কি বলেছে দেখো, ওয়ান অফ দেম ফরগট টু টেক দেয়ার পাসপোর্ট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, সি নো এরর ডি। ফটাফট অ্যান্সার করো, 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আই রিপিট এগেইন, কি বলেছে দেখো, ওয়ান অফ দেম ফরগট টু টেক দেয়ার পাসপোর্ট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, নো এরর ডি। তো লম্বা একটা সেন্টেন্স, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। কোথায় ভুল রয়েছে চলো দেখে নিই, ভালো করে বুঝে নিই। তো ফার্স্ট যেটা সেটা হলো দেয়ার, অর্থাৎ এই যে প্রোনাউন এটাই কিন্তু ভুল ছিল। দেয়ার মিন্স তাদের, বাট সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে দেখো, সাবজেক্ট হিসেবে এখানে কি ছিল, ওয়ান। ওয়ান মিন্স তো এক, তাই না? তাহলে এখানে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করবো সেটা নিশ্চয়ই প্লুরাল বা বহুবচন ব্যবহার করতে পারবো না। তো অন হলে আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্স অন দিয়ে শুরু হয় তাহলে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি ওয়ান্স। অনেকের মনে হতে পারে যে ওখানে আমরা ওয়ান্স এর ব্যবহার করবো, অর্থাৎ এররটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, বাট যদি এটা ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল। আমি তোমাদেরকে আরো একটা রুল বলেছিলাম, যেটা হলো যদি কোনো সেন্টেন্স অন অফ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে হিজ অথবা হারের ব্যবহার করি। মেল হলে হিজ, ফিমেল হলে হার। তো এখানে আমরা হিজ অথবা হার কোনটাকে বসাবো ম্যাম? তো চলো সেন্টেন্সটা আরো একবার পড়ো, দেখো কি বলেছে, অন অফ দেম ফরগট টু টেক পাসপোর্ট, আমি এই জায়গাটা ফাঁকা রাখলাম। ওকে, পাসপোর্ট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ, দেখো এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা রয়েছে সেটা কিন্তু হিম ব্যবহার করা রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আমরা হারের ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে, হিমের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট 21, কি বলেছে দেখো, মাই সেলফ অ্যান্ড হি উইল ম্যানেজ এভরিথিং, নো এরর সি। আই রিপিট এগেইন, মাই সেলফ অ্যান্ড হি উইল ম্যানেজ এভরিথিং, নো এরর সি। ফটাফট অ্যান্সার করো 10 সেকেন্ডের মধ্যে। সব রুলগুলোই কিন্তু তোমাদেরকে করানো, বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে অপশন এ তে কিন্তু আমাদের ভুল রয়েছে, বোঝাতে পারলাম কি ভুল রয়েছে দেখো। তো ফার্স্ট যেটা মাইসেলফ, মাইসেলফ হলো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনো সেন্টেন্সকেই কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে শুরু করতে পারি না গ্রামাটিক্যালি। দেখো স্পোকনে কিন্তু মাইসেলফ এরকম দিয়ে আমরা কোথাও নিজের ইন্ট্রোডাকশন যখন আমরা দিই সেক্ষেত্রে কিন্তু মাইসেলফ দিয়েই আমরা শুরু করি, এবং কি কোনো ফাংশন বা অকেশন যেখানেই যাই হোক না কেন সেখানে যদি নিজেকে ইন্ট্রোডাকশন করতে হয়, নিজের পরিচয় দিতে হয়, তো অনেকেই দেখবে অনেক নামি দামি বিখ্যাত গায়ক গায়িকা, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন, নায়ক নায়িকা অভিনেতা সবাই, ওকে, সবাই কিন্তু এভাবেই শুরু করে মাইসেলফ দিয়ে, বাট সেটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি স্পোকেনে তুমি ইউজ করতে পারছো মাইসেলফ স্পোকেন ইংলিশের জন্য, বাট তুমি যদি গ্রামারের দিক থেকে ভাবতে চাও তাহলে কিন্তু ভুল। গ্রামারে কোনো সেন্টেন্স আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে শুরু করতে পারি না, বোঝাতে পারলাম? তাহলে এটা ভুল ছিল, তাহলে এখানে আমাদের কি হওয়া উচিত ছিল, আই হওয়া উচিত ছিল, যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এবার সেন্টেন্সটা যেহেতু পজিটিভ, হ্যাঁ পজিটিভ বাক্য অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, আর যেহেতু আমাদের প্রোনাউন যেগুলো সেগুলো সিঙ্গুলার, তাহলে আমরা কোন রুলটা ফলো করব, 2 3 1, যেহেতু সেকেন্ড পার্সন নেই দ্যাট মিনস হিটা হলো আমাদের থার্ড পার্সন আর এটা হলো আমাদের ফার্স্ট পার্সন। তাহলে সেন্টেন্সটা যদি আমরা সঠিক করতে চাই তাহলে এরকম হয়ে যাবে, হি অ্যান্ড আই উইল, তাই না? হি অ্যান্ড আই উইল, এটাই কিন্তু আমাদের সঠিক। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় কমেন্ট সেকশন তোমাদের জন্য রয়েছে, ওখানে তোমার ডাউট বা কোয়ারি যেটা বা কনফিউশন যেটা লিখতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট 22, কি বলেছে দেখো, neither of the two friends has got their money back from the company, no error D. I repeat again, neither of the two friends has got their money back from the company, no error D. 22, চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। নাইদার আমরা কখন ব্যবহার করি, দুয়ের ক্ষেত্রে, দুয়ের ক্ষেত্রে আমরা নাইদারের ব্যবহার করি, দুয়ের বেশি হলে সেক্ষেত্রে আমরা নানের ব্যবহার করি। তো এই পর্যন্ত যেহেতু এখানে দুজন বন্ধুর কথা বলা হয়েছে, নাইদারটা কিন্তু ঠিকঠাকই ছিল, অপশন এতে কোনো ভুল নেই। হ্যাজ গট দেয়ার, ভালো করে বোঝো, এখানে দেয়ার ব্যবহার করেছে। তো দেয়ারটা আমরা সাধারণত বহু বচনের ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করি দেয়ার প্রোনাউনটাকে, বাট এখানে দুজনের মধ্যে একজন, নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে একজন হ্যাজ গট দেয়ার, মানে দেয়ার মানি ব্যাক, তাদের মানি। তো যেহেতু দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে তোমাকে কিসের ব্যবহার করতে হবে, হিজ অথবা হারের ব্যবহার করতে হবে প্রোনাউন হিসেবে।
প্লুরাল নয়, বহুবচন নয়, দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, দুই বন্ধুর মধ্যে একজন, যে কোনো একজন, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার কে ব্যবহার করতে পারবো না, আমাদের প্রোনাউনটা কি ব্যবহার করতে হবে, হিজ অথবা হার। ওকে, চলো নেক্সট, অর্থাৎ অপশন বি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন 23, দেখো কি বলেছে, এ গুড ফ্রেন্ড অফ মি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর 20 years, নো এরর ডি। চলো অ্যান্সার করো। আই রিপিট এগেইন, দেখো কি বলেছে, এ গুড ফ্রেন্ড অফ মি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর 20 years, নো এরর ডি। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। কি ভুল ছিল অপশন বি তে, চলো বুঝে নি। দেখো, এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু, তাই না? তাহলে এটা হলো আমাদের কি সাবজেক্ট পার্ট, হ্যাজ বিন লিভিং এটা হলো আমাদের ভার্বের পার্ট, আর ভার্বের পর অলওয়েজ আমাদের অবজেক্ট থাকে, তাই না? তো এখানে দেখো অফ মি, যেটা মিটা তো আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে ভার্বের পূর্বে কি আমরা কখনো অবজেক্টের ব্যবহার করতে পারবো? নো, ভার্বের পূর্বে কখনো আমরা অবজেক্ট প্রোনাউনটাকে ব্যবহার করতে পারি না। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা তাহলে কি ব্যবহার করব? সাবজেক্ট তো ব্যবহার করতে পারবো না, সাবজেক্ট অলরেডি এ গুড ফ্রেন্ড রয়েছে, তাই না? তাহলে ওখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো পজিটিভ প্রোনাউনকে ব্যবহার করব। এবার অনেকের মনে কনফিউশন হতে পারে, ম্যাম পজিটিভ প্রোনাউন ব্যবহার করব আর পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দেখো, যদি মনে কোশ্চেন এটা জেগে থাকে যে আমি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তো পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা যখন ব্যবহার করি তারপরে পরে অলওয়েজ পরে কিন্তু একটা নাউনের ব্যবহার করা থাকে, তো এখানে কিন্তু কোনো নাউন নেই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউনটা কি হবে? আমার বোঝাতে মাই। মায়ের ব্যবহার কেন করলাম না? দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো আমাদের মাই, তো তারপর যদি আমাদের কোনো নাউন থাকতো তাহলে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারতাম। যেহেতু কোনো নাউন এখানে নেই, এরপর আমাদের ডিরেক্ট কি রয়েছে? ভার্ব, তাহলে ওখানে আমরা সাবজেক্ট বসাতে পারছি না, অবজেক্ট বসাতে পারছি না, পজিটিভ অ্যাডজেক্টিভকে বসাতে পারছি না, তাহলে কি বসাতে পারবো? পজিটিভ প্রোনাউনকে। তো সেক্ষেত্রে আমার বোঝাতে আমরা কি ব্যবহার করি? মাইন। অর্থাৎ এ গুড ফ্রেন্ড অফ মাইন হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর 20 years। আই হোপ কি ক্লিয়ার। চলো নেক্সট 24, কি বলেছে দেখো, ইট ওয়াজ মোহন অর হার হু কেম হেয়ার লাস্ট নাইট অ্যান্ড কেপ্ট অন নকিং অ্যাট দ্য ডোর, নো এরর ডি। আই রিপিট এগেইন, ইট ওয়াজ মোহন অর হার হু কেম হেয়ার লাস্ট নাইট অ্যান্ড কেপ্ট অন নকিং অ্যাট দ্য ডোর, নো এরর ডি। ভেরি ইজি, এরকম টাইপসের কোশ্চেন তোমাদেরকে আগের দিনও সলভ করিয়েছি। তো এক্ষেত্রে অপশন এ তে ভুল রয়েছে। ইট দিয়ে শুরু হয়েছে, তারপর বি ভার্ব রয়েছে। আগের দিন একটা কোশ্চেন ছিল এরকম, যদি কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় তারপর যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো আমাদের বি ভার্ব। তারপর অলওয়েজ আমরা সাবজেক্ট রূপটাকে বসিয়ে থাকি। তাহলে এখানে হার যেটা, সেটা আমাদের কি ছিল? অবজেক্ট রূপ, এটাকে তো আমরা বসাতে পারবো না, তাহলে এখানে কি হয়ে যাবে? শি হয়ে যাবে, কারণ শিকেই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার। চলো নেক্সট 25, কি বলেছে দেখো, পুট ইউ in my position and you will realize the problems faced in my profession, no error D. I repeat again, চলো কোশ্চেনটা আরো একবার কেয়ারফুলি আমরা পড়ে নিই। Put you in my position and you will realize the problems faced in my profession, no error D. কি হবে আমাদের সঠিক উত্তর? তো ফটাফট অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। দেখো, পুট ইউ, তাই তো? পুট ইউ, পুট মিন্স হলো ভার্ব। পুট ইউ তোমাকে রাখো, অর নিজেকে আমার পজিশনে রাখো। বেঙ্গলি মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আমার পজিশনে রাখো আর নিজেকে আমার পজিশনে রাখো, অর্থাৎ তো সেক্ষেত্রে পুট ইউর সেলফ আমরা ব্যবহার করবো, তাই না? পুট ইউর সেলফ অর্থাৎ তুমি নিজেকে, এরকমই তো আমরা বোঝাই, এরকমই তো আমরা বলে থাকি। দেখো, যখন কোনো সেন্টেন্স, ভালো করে বলবি, যখন কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তারপর অলওয়েজ আমরা অবজেক্টকে বসাই, এটা তো জানি আমরা, ভার্ব দিয়ে শুরু তারপর অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সাবজেক্টকে অলওয়েজ উজ্জ রেখে দিই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ লিখি না। অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট গুলো হয় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইউ হয়।
ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, বাট ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টের ব্যবহার কেন করি না? কারণ অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউই ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইউটা ছিল, তাই না? তো ইউর পরিবর্তে আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করব, আর সেটা কি হয়ে যাবে? ইয়োরসেলফ, তাই না? উড ইয়োরসেলফ হয়ে যাবে। অর্থাৎ নিজেকে বা তোমাকে যদি আমার পজিশনে রাখো অ্যান্ড ইউ উইল রিয়ালাইজ, তুমি অনুভব করতে পারবে দ্য প্রবলেমস ফেসড ইন মাই প্রফেশন, আমি যে আমার প্রফেশনে যে প্রবলেমস গুলো ফেস করছি, তাই না? তো এখানে কি হয়ে যাবে? পুট ইয়োরসেলফ। বোঝাতে পারলাম? 25, চলো আমরা নেক্সট দেখে নেবো। 26 কি বলেছে দেখো, দে, ইউ অ্যান্ড উই, তারা, তোমরা এবং আমরা, আর লিভিং ফর দিল্লি টুমরো নোয়েরোটি। চলো অ্যান্সার করো, কোথায় ভুল রয়েছে? এই টাইপসের কোশ্চেন আগের দিনও করিয়েছি। তো এই ক্ষেত্রে ভুল রয়েছে অপশন এ তে। কি ভুল রয়েছে? তো দেখে তো মনে হচ্ছে কোনো ভুল নেই। আগের দিনও বলেছিলাম যখন আমরা স্পোকেনে বলছি, যখন আমরা আমেরিকান ইংলিশে বলছি তখন কিন্তু কোনো এরর নেই, বাট যখন তুমি গ্রামারের দিক থেকে ভাবছো তখন কিন্তু এরর আছে। কি এরর আছে? সেন্টেন্সটা হলো পজিটিভ বাক্য, বুঝতে পারলাম? হ্যাবোধক বাক্য, কোনো নেগেটিভ কিছু এখানে নেই। তো পজিটিভ, বাট যে প্রোনাউন গুলো আমরা এখানে যে প্রোনাউন গুলো এখানে আমরা ব্যবহার করেছি, তারা, তোমরা, আমরা, তো সবগুলোই কিন্তু আমাদের বহুবচন, প্লুরাল। তো পজিটিভ বাক্য এবং পজিটিভ বাক্য এবং সেই সঙ্গে যদি প্লুরাল প্রোনাউন হয় তাহলে আমরা কোন রুলটা ফলো করে থাকি? 1, 2, 3 এই রুলটা ফলো করে থাকি। এই রুলটা কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ফলো করে থাকি। 1, 2, 3 মিনস কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো দেটা হলো আমাদের থার্ড পার্সন, ইউটা হলো আমাদের সেকেন্ড পার্সন, উইটা হলো আমাদের ফার্স্ট পার্সন। তাহলে আমরা এটাকে যদি অ্যারেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে? উই, ইউ অ্যান্ড দে, উই, ইউ অ্যান্ড দে, এটাই কিন্তু আমাদের সঠিক। অর্থাৎ ভুল ছিল কোন পার্টে? এ পার্টে। চলো নেক্সট 27 কি বলেছে দেখো, শি ইজ দ্য সেম গার্ল হু অলওয়েজ লাইকস টু boast of her beauty, নোয়ের ডি। শি ইজ দ্য সেম গার্ল হু অলওয়েজ লাইকস টু বি, অর্থাৎ বি অপশন, boast of her beauty, নোয়ের ডি। চলো অ্যান্সার করো ফটাফট। কোশ্চেন নাম্বার 27 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, হুটাকে চেঞ্জ করে কি করব? এনিওয়ান কমেন্টসে জানাও হুটাকে চেঞ্জ করে আমরা কি করব। দেখো সাধারণত আমরা দেখেছি এররে হু থাকলে সেখানে আমরা হুমের ব্যবহার করি, হুম থাকলে সেখানে আমরা হুয়ের ব্যবহার করি। যারা এটা ভাবছো যে হুয়ের পরিবর্তে এখানে আমরা হুমের ব্যবহার করব তারা কিন্তু ভুল। বোঝাতে পারলাম? একটা জিনিস দেখলেই 10 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে, যেটা হলো দা সেম। এই কথাটা যদি থাকে তাহলে আমরা যে রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করি, কি বললাম? যদি কোনো সেন্টেন্সে দা সেম এই কথাটা থাকে তাহলে আমরা যে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করি সেটা হুও নয়, সেটা হুমও নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট এর ব্যবহার করে থাকি। যারা রুলস করেছো অর্থাৎ রুলস এর ডিটেলস ক্লাসগুলো করেছো তারা খুব কি বুঝতে পারছো, আর যারা করোনি, যারা আজকে নিউ ক্লাস করছো, রিকোয়েস্ট করবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। এছাড়া আরো অনেক ক্ষেত্রে আমরা দ্যাট এর ব্যবহার করি যদি কোনো সেন্টেন্সে অল থাকে বা সাম থাকে বা এনি থাকে, লিটিল থাকে বা দা ফিউ থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আরো অনেক আছে, পুরো লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দা সেম থাকলেও কিন্তু আমরা লিঙ্কার হিসেবে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর ব্যবহার করে থাকি। ক্লিয়ার? 28 কি বলেছে দেখো, নান অফ হিজ আর্মস ওয়াজ ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, নোয়ের ডি। ওকে, তো চলো আরো একবার পড়ে নি। নান অফ হিজ আর্মস ওয়াজ ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, নোয়ের ডি। তো অনেকের মনে হতে পারে অপশন বি তে ভুল রয়েছে। দেখো আর্মস, যেহেতু আর্মস মিন্স হলো বাহু, তো বাহু তো আমাদের কটা থাকে? দুটো থাকে, তাই না? বাহু আমাদের কটা থাকে? দুটো থাকে। তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে অপশন বি তে ভুল, ম্যাম এটাকে ওয়ার করবো, বাট যারা এটা ভাবছো তারা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি ভুল রয়েছে আমাদের এ পার্টে। এ পার্টটাকে ঠিক করো তাহলেই কিন্তু হয়ে যাবে। সেটা কি? চলো বুঝে নিই। দেখো যেহেতু দুই বুঝিয়েছে তো সেক্ষেত্রে আমরা নানের ব্যবহার করি না, তাই না? দুই বোঝালে আমরা কিন্তু নাইদারের ব্যবহার করি। কিসের ব্যবহার করে থাকি? নাইদারের ব্যবহার করে থাকি। তো এটা যদি আমরা কারেকশন করি তাহলে আমাদের এখানে যে ভার্ব সেটাকে চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার?
neither of his arms was injured in the accident. বোঝাতে পারলাম? I hope কি clear. চলো next. ওকে, এবার কি বলেছে দেখো 29 এ বলেছে of the two sisters who is more intelligent nowhere D. I repeat again, of the two sisters who is more intelligent nowhere D. চলো অ্যান্সার করো ফটাফট, কোথায় ভুল রয়েছে? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। হুটাকে চেঞ্জ করে এখানে আমরা হুইচের ব্যবহার করব। কেন ম্যাম? হুইচ তো সাধারণত আমরা থিংস বোঝাতে ব্যবহার করে থাকি। থিংস বোঝাতে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচের ব্যবহার করি বা দ্যাটের ব্যবহার করি। এখানে টু সিস্টার্সকে বুঝিয়েছিল, সেক্ষেত্রে আমরা হুয়ের ব্যবহার করতে পারি বা হুমের ব্যবহার করতে পারি। বাট সেন্টেন্সটা একটু কনসেন্ট্রেশন দিয়ে কেয়ারফুলি ভাবে আরো একবার পড়ো। অফ দ্য টু সিস্টার, দুইজন বোনের মধ্যে হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট, অর্থাৎ কে বেশি বুদ্ধিমতী, কে বেশি বুদ্ধিমতী। তো সেখানে আমাদেরকে কি করতে হচ্ছে? চুজ করতে হচ্ছে দুজন সিস্টারের মধ্যে কে বেশি বুদ্ধিমতী। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ক্রাউডের মধ্যে তোমার বাবা কোনটা, হুইচ ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড, তাই না? তো যখন আমরা সিলেক্ট করছি কোনো কিছু বা কোনো কিছু আমরা যখন চুজ করছি তখন কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হুইচের ব্যবহার করে থাকি। এখানে কিন্তু সেই সেম রুলটাই ছিল। দুজন বোনের মধ্যে কে বেশি বুদ্ধিমতী, একজনকে চুজ করতে হবে তোমাকে। তো সেক্ষেত্রে তুমি হুমের ব্যবহার করতে পারবে না, যতই পার্সন হোক না কেন। চুজ করার ক্ষেত্রে বা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা হুইচের ব্যবহার করে থাকি। মনে থাকবে সবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 30 আমরা দেখে নেবো কি রয়েছে। রোহন টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম টু দ্য পার্টি নোয়ের ডি। আই রিপিট এগেইন, চলো দেখে নি আরো একবার। কি বলেছে? রোহন together with his friends has come to the party নোয়ের ডি। চলো অ্যান্সার করো। ভেরি ইজি কোশ্চেন এটাও, সরি এটাও কিন্তু আমি তোমাদেরকে রুলে করিয়েছিলাম। ওকে, তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ নো এরর আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? দেখো দুটো সেন্টেন্স যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত হয়, আই রিপিট এগেইন, দুটো সেন্টেন্স বলে ফেললাম, সরি দুটো সাবজেক্ট, ভুল বলে ফেলেছি, দুটো সাবজেক্ট, আই রিপিট এগেইন, দুটো সাবজেক্ট যদি উইথ, কি কি বললাম, উইথ, অ্যালং উইথ আর টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত হয়, তাহলে আমরা যে ভার্বটাকে বসাই সেটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, যে ভার্বটা বসে সেটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্বটাকে বসিয়ে থাকি। তো এখানে যেহেতু রোহন ছিল, সিঙ্গুলার ছিল, সেক্ষেত্রে হ্যাজ এটা কিন্তু ঠিকঠাকই ছিল। অপশন বিতে কিন্তু কোনো ভুল ছিল না, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নোয়ের ডি। বোঝাতে পারলাম? তো এই রুলগুলো সবই আমি তোমাদেরকে করিয়েছি। যারা রুলসের ক্লাস করোনি আরো একবার রিপিট করবো, অবশ্যই রুলসের ক্লাসগুলো করে নেবে। তো আউট অফ 15 কে কত স্কোর করলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে। দেখো তোমাদের লাইকস গুলোই কিন্তু আমাকে মোটিভেটেড করে আরো বেস্ট লেভেলের ক্লাস প্রোভাইড করার জন্য। এবং সেই সঙ্গে একটা জিনিস তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে ম্যাম তোমাদের নতুন অর্থাৎ নিউলি ক্লাস স্টার্ট করেছে, তাই না? এটা তোমাদের বেসিক্যালি ডিউটির মধ্যে পড়ে। তো লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের জন্য ইজি স্টাডি লিখে সার্চ করো। আর অবশ্যই নিজেকে আপডেট রাখার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি, কুইজ প্রোভাইড করা হয় তোমাদের জন্য, তাই না? আর ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ এটা লিখে সার্চ করো। ওকে, আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। ওকে, তো বেসিক্যালি নেক্সট দিন আমাদের ক্লাস টপিক কি হবে? ভার্বের ক্লাস করবে, আর যে কোনো একটা PYQ কোশ্চেন সলভ করবো, যেটা হলো KP কলকাতা পুলিশেরও হতে পারে আর WP কনস্টেবলেরও হতে পারে। ওকে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর অবশ্যই 6 PM এর ক্লাসগুলো ওয়াচ করো। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমার যদি ভোকাবুলারিতে উইকনেস থাকে ক্লাসগুলো ওয়াচ করলে অবশ্যই সেটা স্ট্রং হয়ে যাবে। ওকে, তো ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং আর টিল এন্ড, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। ওকে, সবাই ভালো থেকো।